ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ব্রেকিং নিউজটা যেই কোম্পানিকে নিয়ে, সেই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং ব্রেকিং নিউজটা পিএসসিতে আপলোড হয়েছে আর্লি মর্নিংয়ে 3:19-20 আজকে মর্নিংয়ের সেই সময় আপলোড হয়েছে, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু ধামাকা দেখা যাচ্ছে। কী নিয়ে এই ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে? স্টক স্প্লিট, অর্থাৎ কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে। কোন কোম্পানি স্প্লিট দিতে চলেছে? আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি কোফোর্জ। তো চলুন ডিটেলসটা দেখার বা বোঝার চেষ্টা করি। যেখানে কোম্পানি স্প্লিট দিচ্ছে, কীরকম রেশিওতে দিচ্ছে, তার পাশাপাশি কোম্পানিটা স্প্লিট দিচ্ছে বলে বাই করব, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। দেখুন স্যার, কর্পোরেট অ্যাকশন, কোম্পানিটা সাবডিভিশন বা স্প্লিট দিতে চলেছে। সেটা কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে কখন? 5/3/2025 3:14। তো আজকে আর্লি মর্নিংয়ে জানিয়েছে। শুধু স্প্লিট নয়, তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যার জন্য দেখলে দেখা যাবে এখন কোম্পানিটা প্রায় 10% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে বোর্ড অফ ডিরেক্টর আগেই জানিয়েছিল যে 4ই মার্চ তারা মিটিং কন্ডাক্ট করতে চলেছে এবং মিটিং কন্ডাক্ট করে ফেলেছে, যেটার আউটকাম আজকে মর্নিংয়ে পাওয়া গেছে। তো চলুন কীরকম স্প্লিট দিয়েছে সেটা একটু দেখে নিই। দেখুন, কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর সাবডিভিশন বা স্প্লিটের কথা অ্যানাউন্সমেন্ট করেছে, যার ফেস ভ্যালু কত ছিল? 10। তো সেই ফেস ভ্যালু কত হতে চলেছে? সেই ফেস ভ্যালু 2 হতে চলেছে। অর্থাৎ কোম্পানি যার কাছে একটা শেয়ার রয়েছে সে কিন্তু 5টা শেয়ার পেতে চলেছেন। এটা একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য, যার জন্যই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে রেশিও কী বলছে? 1:5 রেশিওতে তারা স্প্লিট দিতে চলেছে। তো কোম্পানির রেকর্ড ডেট কী রেখেছে? দেখুন, স্প্লিট দিয়েছে মানে এই নয় যে কোম্পানি এখনই রেকর্ড ডেট রাখবে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর তারা ডিক্লেয়ার করেছে এবং এর পরে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলেই তারপরে কিন্তু কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে এবং সেই রেকর্ড ডেটের আগে পর্যন্ত যারা হোল্ড করবেন বা যারা বাই করবেন তারা কিন্তু এই স্প্লিটটা উপভোগ করতে পারবেন। কোফোর্জ এই কোম্পানিটা ডিসেম্বর মাসেই 10,000 হাই মেরেছিল। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। কত চলছে? 7,800 সামথিং। কেন? কারণ মার্কেটে গিরবাট ছিল, যেখানে আইটি সেক্টরও প্রতি কটা কোম্পানি পড়েছে, তো এই কোম্পানিটাও কিন্তু ডাউনফল দেখিয়েছে। তো এই স্প্লিটের পাশাপাশি কোম্পানি আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে, বড় নিউজ, যেখানে কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে। চলুন সেটা একটু দেখে নিই। কোম্পানিটা দেখুন 1:5 স্প্লিটের সাথে সাথে অ্যাকুইজিশনের কথাও বলছে। রায় থমাস এবং টিএম ল্যাবস এই দুটো কোম্পানিকে কিন্তু অ্যাকুইজিশন করতে চলেছে কোফোর্জ। এই যে অ্যাকুইজিশনের কথা বলছে না, সেটা কিন্তু 100% অ্যাকুইজিশন, মানে পুরোপুরি কোম্পানি দুটোকে কিন্তু তারা কিনে নিতে চলেছে। তো এখানে এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে স্যার, যেখানে এই কোম্পানিটার লং টার্মের জন্য যথেষ্ট ভালো নিউজ বলতে পারেন। এই কারণেই মার্কেট সেলিব্রেট করছে এবং কোম্পানিটা আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই যে কোম্পানিটাতে এই জায়গায় দাঁড়িয়ে কি ইনভেস্টমেন্ট করা যায়। দেখুন স্যার, জাস্ট লার্নিং পারপাস, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করবেন নিজের কষ্টের টাকা দিয়ে, তো বাই করার আগে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন। যেখানে আমি কোম্পানির ডিটেলসটা নিয়ে জাস্ট আপনাদের সাথে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানিটা আইটি সেক্টর নিয়ে কাজ করছে। তো কোম্পানিটার বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, তবে প্রবলেম আছে একটু। প্রবলেম কোথায়? যেখানে প্রবলেমটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যার জন্যে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি পড়ছিল। এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে। কারেকশন হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল দুনিয়ায় ট্যারিফের ধমকি দেওয়া। তো এই কারণে আমাদের আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি, কি ইনফোসিস বলুন, টিসিএস বলুন, কি এই সেলটেক বলুন, কি কোফোর্জ বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু কারেকশান হয়েছে। তবে এই যে প্রবলেমটা না, এটা কিন্তু শর্ট টার্মের প্রবলেম, যেখানে লং টার্মে কোম্পানিগুলো কিন্তু বা আইটি সেক্টর ভালো করতে পারে।
ট্রাম্প বলেছে কি তাদের যেসব ডিজিটাল কোম্পানিগুলো আছে বা টেক কোম্পানিগুলো আছে, যেমন গুগল বলুন, মেটা বলুন বা ইউটিউব বলুন, এইসব কোম্পানিগুলোর ওপর যে যে দেশ বেশি পরিমাণে ট্যাক্স আরোপ করছে বা ট্যারিফ আরোপ করছে, সেই সব দেশের কোম্পানিগুলোর ওপরও কিন্তু ট্রাম্প সেম পরিমাণ ট্যারিফ আরোপ করবে। তো এটাই হচ্ছে প্রবলেম, যেখানে আমাদের ভারতও কিন্তু সামিল রয়েছে। তো প্রবলেমটা বললাম, এবার চিন্তাভাবনা আপনার করতে সুবিধা হবে। তো চলুন এবার আমরা ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নেব। কি দেখব? রিজার্ভ, যেখানে 5 বছর আগে দেখলে দেখাবে 1904, সেটা 1692, সেটা 2087, 2465, 2465টা 3208। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার রিজার্ভ বাড়া দেখেই বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যেখানে কোম্পানিটা লং টার্ম বোরিং দেখলে দেখাবে অনলি ফর 339। শর্ট টার্ম বোরিং নেই বললেই চলে। তো অনলি ফর লং টার্ম বোরিং কত? 339, এবং কোম্পানিটার রিজার্ভ কী আছে? 3200। তো বোরিংটা কোনো ম্যাটার করে না। কোম্পানির ক্যাশ দেখলে দেখা যাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 45.30 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে 5 বছর আগে 2515, সেটা 2518, 2021 3713, অনেকটা বেড়েছে। 4818, সেখান থেকে 5600। তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। মানে স্যার বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। চলুন এবার কোম্পানির প্রফিটেবিলিটি দেখে নিই। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, 5 বছর আগে 422 করোড় 2020-তে, 21-এ পড়েছে। পড়ার পিছনে আমরা সবাই জানি কারণ কি, কারণ কোভিড। যেখানে তারপরে দেখুন কোম্পানি কামব্যাক করেছে 644, 732, 732টা 991। তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ছে, রিজার্ভ বাড়ছে, কোম্পানির প্রফিটেবিলিটিও কন্টিনিউয়াসলি বাড়ছে। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, ডিসেম্বর 2024, প্রোমোটার 0। প্রোমোটার নেই, অনেকটা চিন্তার বিষয়। দেখুন স্যার, প্রোমোটার নেই, এই কোম্পানিটাও ওয়েল ম্যানেজ কোম্পানি। প্রোমোটারের পাশাপাশি আমি সবসময় বলেছি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখতে হবে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখায় 42.6% রয়েছে। যেখানে হালিতে যে গিরাবট দেখা গেছে, এখানে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা ফায়দা তুলেছে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বলুন বা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বলুন, যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও 47.3 থেকে 47.9 এসছে। আর এই যে ফায়দা তুলেছে, এগুলো গেছে কার কাছে থেকে? পাবলিকের কাছ থেকে, যেখানে পাবলিক কিন্তু তার স্টেক সেল করেছে। তো ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে কতটা স্টেক হোল্ড করছে। ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে তারা কিন্তু অ্যাপ্রক্সিমেট 91%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো স্যার কেন হোল্ড করছে? চিন্তাভাবনা করার বিষয় কিন্তু। যেখানে আমরা ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড একাই 35.80%, 45টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে মতিলাল ওসওয়াল 8.06%, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড 5.46%, এসবিআই 3.48%, ডিএসপি মিড ক্যাপ 3.26%, ইউটিআই ফ্লেক্সি প্রায় 3%, আদিত্য বিড়লা 2.26%, ইনভেস্কো 1.68%, এক্সেস মিউচুয়াল ফান্ড 1.58% স্টেক হোল্ড করছে। যেখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 41.40, 453টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। স্মল ক্যাপ ফান্ড ওয়ার্ল্ড 3.51%, গভর্নমেন্ট পেনশন ফান্ড 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে। নিউ ওয়ার্ল্ড ফান্ড কতটা স্টেক হোল্ড করছে? 1.69% স্টেক হোল্ড করছে। ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড 1.33% স্টেক হোল্ড করছে। গোল্ডম্যান স্যাক কতটা? 1.28% স্টেক হোল্ড করছে। ভ্যানগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড কতটা? 1.22% স্টেক হোল্ড করছে। তো কেন এতটা স্টেক হোল্ড করছে? যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিকেও দেখলে দেখা যাবে, দেখুন 11.45টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 5.31%, এসবিআই 2%-এর ওপরে, এইচডিএফসি 1.90%। তো এতটা স্টেক ইনস্টিটিউশন ইনভেস্টার কেন হোল্ড করছে? স্যার কোম্পানির বিজনেস, যার জন্যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বলুন, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বলুন, এই কোম্পানিতে ভরে ভরে রয়েছে। মার্কেট ক্যাপ 53,000 করোড়। কোম্পানিটার পি কী বলছে? 69.6। পি ঠিকঠাক আছে। কোম্পানিটার
রিটার্ন অন ইকুইটি কী বলছে 28.6, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 28.6, রিটার্ন অন ইকুইটি 24.1 রয়েছে। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু এখানেই ফেস ভ্যালু আসতে 2 করতে চলেছে, যার জন্যে 1:5 কোম্পানি স্প্লিট দিতে চলেছে। 1 বছর আগে ডিসেম্বর কোয়ার্টার দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে ডিসেম্বর কোয়ার্টারে 243 কোম্পানি প্রফিট করেছে। সেখান থেকে আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 234, এই কোয়ার্টারে অর্থাৎ 2024-এর ডিসেম্বর কোয়ার্টার দেখলে দেখা যাবে 256 কোম্পানি প্রফিট করেছে। অর্থাৎ কোয়ার্টার 3তেও কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। সেলস গ্রোথ 10 বছরে 15%, 5 বছরে 20%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে 24%। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 14, 15, 20, কারেন্ট ইয়ারে 4%। তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে কোম্পানিটা 33%, 5 বছরে 32%, 3 বছরে 16%। হেভি গিরাবাটের জন্য কারেন্ট ইয়ারে কিন্তু 14% দেখাচ্ছে, যেখানে রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে 21, 23, 25, 24। তো এই ছিল কোফর্জ কোম্পানির ডিটেলস, যেখানে আমি কোম্পানির ফান্ডামেন্টাল বিজনেস মডেল সব কিছু নিয়ে আলোচনা করলাম। এবার চিন্তা ভাবনা আপনি কী করবেন, যেখানে এই কোম্পানিটা স্প্লিট দিয়েছে এবং দুটো ভালো অ্যাকুইজিশনও করতে চলেছে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।